জনের জমি ভিটেবাড়ি ও পান রক্ষার জন্য অভিযোগ ও প্রতিকার প্রার্থনা করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা বাড়িঘর নির্মাণ ও জমি ব্যবহার করতে গেলে নজরুল এবং তার সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী এমনকি সরকারি আনসার ব্যবহার করে জোর করে আমাদের তৈরি করা বাড়িঘর, সীমানা, পিলার, বাউন্ডারি ও দেয়াল ভেঙে দিয়ে জিনিসপত্র চুরি ছিনতাই করে নিয়ে যায়। বিবাদীগণ চাঁদাবাজি করে, নৈশ প্রহরী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে। জমি ও ভিটাবাড়ি জাল দলিল ও রাস্তা নির্মাণ করে উচ্ছেদের চেষ্টা চালায়। উল্লেখ্য যে নজরুল ইসলাম ভূঁইয়াগম পূর্বে চটকদারি বিজ্ঞাপনে সরিষার তেল নাকে দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ভূমি দখলে নিয়োজিত থেকেছে। একইভাবে বর্তমানে বিএনপি এনসিপি নেতাদের নাম ভাঙিয়ে পূর্বের মতো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে গণ অভ্যুত্থানের ছাত্র হত্যা, সাধারণ মানুষ হত্যা সহ ভূমি দস্যুতা চালিয়েও জামিনে পেয়েছে আসিয়ান গ্রুপের নজরুল ইসলাম ভূঁইয়াগংরা। তারা অবৈধভাবে গেট নির্মাণ, রাস্তা নির্মাণ করে আমাদেরকে আবদ্ধ করে, আমাদের বাড়িঘর নির্মাণে ইট, সিমেন্ট, বালি ট্রাক ঢুকতে এবং পানির লাইন, বিদ্যুৎ খুঁটি সংযোগে বাধা সৃষ্টি করে এবং হত্যার হুমকি দেয়। আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে চলতি বছরের 4 আগস্ট আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের আসিয়ান সিটির বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক একটি নোটিশ চিঠি পাঠায়। মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত 33 একরের বহির্ভূত এলাকায় কোনো ধরনের উন্নয়ন, বিক্রয় এবং প্রচার প্রচারণা কার্যক্রম বন্ধ করতে চিঠিতে জানানো হয়। ঢাকা জেলাধীন দক্ষিণখান থানার দক্ষিণখান মৌজায় আপনাদের উদ্যোগে প্রতিষ্ঠান আসিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের আসিয়ান সিটি সম্পূর্ণ কর্তৃক পুনরায় অনুমোদিত নয়। উল্লেখিত এলাকায় মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত 33 একরের বহির্ভূত এলাকার সাইনবোর্ড, অনলাইন পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা করে এটি বিক্রয় করা হচ্ছে, যা রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010 এর ধারা 3, 19 ও 20 এর বেসরকারি